নির্বাচনে ভরাডুবি আর এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল। নির্বাচনেই ভরাডুবির জন্য দায়ী আইপ্যাক, জি24 ঘন্টায় বিস্ফোরক কেষ্ট এবং একই সঙ্গে দলে যদি সম্মান তিনি না পান তাহলে রাজনীতি ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন। এরই পাশাপাশি দিদির উপরও অসন্তোষ চেপে রাখলেন না তার ভাই। সত্যি রাজনীতিতে কি না সম্ভব। চরাম থেকে গুড় বাতাসা। গত 15 বছরে বীরভূমে অনুব্রত মণ্ডলের মন্তব্য ঘিরে বারবার বিতর্ক। প্রতিবারই শুনেও না শোনার ভান করে এসেছেন তৃণমূল নেত্রী। একবার তো বলেই বসলেন কেষ্টর মাথায় অক্সিজেনের অভাব রয়েছে, তাই এরকম বলে। চৌঠা মের পর এতদিনে মুখ খুললেন দিদির অনুগত ভাই অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনা বাড়িয়ে অসন্তোষ প্রকাশ করলেন বীরভূমের এক সময়ের বাঘ। মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমরা একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। কয়েক মাস আগে জেলা সভাপতির পদ থেকে সরানো হয় অনুব্রতকে। বীরভূমে কোর কমিটি গড়ে দেয় কালীঘাট। সেই কমিটির একজন সদস্য হিসেবেই রাখা হয় তাকে। নেপথ্যে যে অভিষেকই ছিলেন তা ওপেন সিক্রেট। খারাপ লাগার সূত্রপাত সেখান থেকেই। দেখুন, অনুব্রত মণ্ডলের রাজনীতি অবস্থান এর মধ্যে ঠিক আছে। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে চুপচাপ থাকবো। আমি কেন, যতগুলো এমপি বেরিয়ে গেছে তাদের জিজ্ঞেস করলে তারাও একই কথা। যতগুলো এমএলএ বেরিয়ে গেছে বলে মমতা ব্যানার্জিকে জন্য আমরা আছি। শুধু তাই নয়, আইপ্যাকের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করলেন কেষ্ট। ভোটে ভরাডুবির জন্য সরাসরি আইপ্যাককেই দায়ী করলেন অনুব্রত। 16তেও আইপ্যাক ছিল না, 1900 আইপ্যাক ছিল না, তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরাডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। বম্বে বোধোদয় হয়েছে অগস্টদার, এই সমস্ত কথা তো উনি ভোটের আগেই জানতেন, তাহলে এতদিন বললেন না কেন? আইপ্যাক তোলা চলছে, তৃণমূল কংগ্রেসের নেত্রী তার কথা শুনে না, সে কথা তো উনি বলেননি এতদিন। এবার কি পদ্মপথে কেষ্ট? বিজেপির ভূয়সী প্রশংসা অনুব্রতর মুখে। এমনকি বিদ্রোহী তৃণমূল নিয়েও অন্যায় কিছু দেখছেন না। সবাই যেদিকে যাবে তারাও গিয়েছে, অন্যায় করে নাই, খারাপ তো কাজ করে নাই কিছু। তারা বিজেপি করে না, বিজেপিকে তারা আলাদা একটা ফন্ড করছে। 1998 সালে তৃণমূল গঠনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সহযোগী ছিলেন অনুব্রত মণ্ডল। 26-এর ভোটে ভরাডুবির পর সেই কেষ্ট বেসুরো। দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের ইঙ্গিত দিলেন একসময়ের দিদির প্রিয় কেষ্ট। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।